আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সুন্নত মোতাবেক জিন্দেগি পুরোটাই বন্দেগি। সুপ্রিয় দর্শক, এই কথাটি আমি নয় বরং অসংখ্য হাদিস থেকে এই কথাটি প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যে কাজ করেছেন সেইভাবে যদি আপনি কাজগুলো করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইস্তেঞ্জা করার দ্বারা, অর্থাৎ টয়লেট করার দ্বারা, বিবির সাথে ভালো কথা বলার দ্বারা, সব কিছুর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। প্রিয় দর্শক, আজকে আমরা বাথরুমে প্রবেশ করা ও বের হওয়ার সুন্নত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বাথরুমে প্রবেশের পূর্বে যদি বাথরুমের ভিতরে পানি এবং টিস্যু পেপারের ব্যবস্থা না থাকে, অবশ্যই আপনি সাথে করে এগুলো নিয়ে যাবেন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেঞ্জায় যাওয়ার সময় মাথাকে ঢেকে যেতেন। মাথা ঢেকে যাওয়া সুন্নত। আপনি যদি মাথা, শরীর এগুলো ঢেকে যান, তাহলে আপনার উপরে বদজিনের প্রভাবটি পড়বে না, আপনার উপরে জিনের কুপ্রভাব পড়বে না। অনেকেই আছেন যারা খালি গায়ে টয়লেটের মধ্যে প্রবেশ করি, এটা একটা ভুল কাজ, এটা একটা গলত কাজ। এই কাজটি কখনো করবেন না, তাহলে আপনার উপরে জিনের প্রভাব পড়বে এবং আপনার স্মৃতিশক্তি, মেধাশক্তি কমে যাবে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাও ঢেকে যেতেন, শরীরকেও ঢেকে যেতেন। আমরাও ইনশাআল্লাহ পোশাক পরে এবং মাথাকে কিছু একটা দ্বারা অথবা টুপি পরেও ঢেকে যেতে পারি, অথবা গামছা কিছু একটা দিয়েও আমরা মাথাকে ঢাকতে পারি। প্রিয় দর্শক, 3 নম্বরের সুন্নত হচ্ছে টয়লেটে প্রবেশের আগেই আপনি দোয়া পড়ে নেবেন। সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমি আবার বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা, এতটুকু তো আপনি পারেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, ইন্নী আউযু বিকা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমি আবার পুরোটা দোয়া বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন। যদি মুখস্থ না হয় তাহলে একটু হালকা টেনে টেনে ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে দুষ্ট পুরুষ এবং মহিলা জিন থেকে আশ্রয় চাই। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ সকল হাদিসের কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি এসেছে। প্রিয় দর্শক, 4 নম্বর সুন্নত হচ্ছে বাম পায়ে টয়লেটের মধ্যে প্রবেশ করা। টয়লেট একটি নিম্নমানের জায়গা যেখানে আমরা শুধু জরুরত পূরণ করার জন্যই যেয়ে থাকি। এজন্য আপনি বাম পায়ে টয়লেটের মধ্যে প্রবেশ করবেন। 5 নম্বর হচ্ছে আপনি যখন সতর খুলবেন, অর্থাৎ আপনি যখন কাপড় উঁচুতে উঠাবেন, তখন নিচু হয়ে বসে উঠাবেন। অনেকেই আমরা দাঁড়িয়ে থেকেই কাপড়কে খুলে ফেলি। যদি এমন হয় যে আপনি পায়জামা পরে অথবা প্যান্ট পরে গিয়েছেন, তাহলে তো আপনাকে দাঁড়িয়ে থেকেই খুলতে হবে। যদি লুঙ্গি অথবা এই জাতীয় কোনো একটা কিছু পরে যান, পেটিকোট পরে যান, তাহলে অবশ্যই একটু নিচু হয়ে তারপরে খোলার চেষ্টা করবেন। এবং যতটুকু সম্ভব সতর্কে ঢেকে রাখা, অর্থাৎ হাঁটু যেন বের হয়ে না যায় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করা। হাঁটু বের করলে তখন আপনার গুনাহ হবে না, কিন্তু সতর্কতা স্বরূপ আপনি হাঁটুকে ঢেকে রাখা এটাই ভালো। 6 নম্বর সুন্নত হচ্ছে ডান পায়ে টয়লেট থেকে বের হওয়া। আপনি ডান পা দিয়ে টয়লেট থেকে বের হবেন, আর বের হওয়ার পরে আপনি আরেকটি দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমি আবারও বলছি, খুব মনোযোগ সহকারে শুনুন। গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটি আপনি বের হওয়ার পরে পড়বেন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি দূর করেছেন আমার কষ্টদায়ক জিনিস এবং আমাকে দান করেছেন সুস্থতা। এটি ইবনে মাজার হাদিসের মধ্যে এই দোয়াটি উল্লেখ আছে। প্রিয় দর্শক, 7 নম্বর সুন্নত হচ্ছে আংটি অথবা অন্য কোনো জিনিসের উপর যদি কোরআনের আয়াত থাকে অথবা দুরূদ শরীফ লেখা থাকে, তাহলে টয়লেটে প্রবেশ করার পূর্বেই আপনি অবশ্যই সেই আংটিটি খুলে নেবেন। তবে যদি এমন হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক অথবা কোরআনের আয়াত দিয়ে কোনো একটা তাবিজ বানিয়েছেন, সব তাবিজ ব্যবহার করা কিন্তু হারাম নয়। সেটি নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে একদিন আলোচনা করব। যদি প্রয়োজন মনে করেন ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আপনাকে জানিয়ে দেওয়া হবে। সকল ধরনের তাবিজ ব্যবহার করা হারাম নয়, ঢালাওভাবে কিছু তাবিজ ব্যবহার করা জায়েজ আছে। সেটি যদি কোরআনুল কারীমের আয়াত হয় অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক হয়, তাহলে যদি মোম দিয়ে আটকানো থাকে তাহলে সেই তাবিজ নিয়ে প্রবেশ করতে কোনো অসুবিধা নেই। খোলাখুলি হলে সেটাই সমস্যা।
8 নম্বরে আদব হচ্ছে ইস্তেঞ্জার সময় কিবলার দিক মুখ অথবা পিঠ করে না বসা, অর্থাৎ আপনি পশ্চিম দিকে মুখ করেও বসতে পারবেন না, পিঠ করেও বসতে পারবেন না। সুতরাং আপনার জন্য পূর্ব এবং পশ্চিম দুদিকে ব্লক হয়ে আছে, আপনি সেই দুই দিকে ফিরে করতে পারবেন না। যদি এমন হয়ে যায় যে পূর্ব পশ্চিম ছাড়া অন্য কোনো দিক নেই, তাহলে কিছুটা বাঁকা হয়ে করতে পারেন, এর অনুমতি আছে যদি আপনি বিপদে পড়ে থাকেন। প্রিয় দর্শক, 9 নম্বর হচ্ছে ইস্তেঞ্জার সময় অতি প্রয়োজন ছাড়া কথা না বলা, এমনকি জিকির থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এটি মিশকাত এবং আবু দাউদ শরীফের হাদিস থেকে। 10 নম্বরে হচ্ছে প্রস্রাবের ছিটা থেকে যতটুকু সম্ভব বেঁচে থাকার চেষ্টা করা, কোনোভাবেই যেন আমার উপরে প্রস্রাবের ছিটা ফোঁটা না পড়ে, কারণ প্রস্রাবের ছিটা থেকে বেঁচে না থাকার কারণে কবরের মধ্যে অনেক আযাব গজব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে একদলকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করেছেন তাদের আযাব কেন হচ্ছে। জিবরিল উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতেন না, এজন্য তাদের আযাব হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, 11 নম্বরের সুন্নত হচ্ছে ইস্তেঞ্জার সময় ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ না করা। 12 নম্বরের সুন্নত হচ্ছে কোনো স্থানে টয়লেট না থাকলে এমন স্থানে ইস্তেঞ্জা করা যেখানে কারো দৃষ্টি না পড়ে, এটাও ইবনে মাজার হাদিস। 13 নম্বরের সুন্নত হচ্ছে পেশাবের জন্য এমন স্থানে যাওয়া যেখানকার মাটিগুলো নরম, যেন পেশাবের ছিটা শরীরের মধ্যে এসে না পড়ে, এটা হচ্ছে তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, 14 নম্বরে হচ্ছে বসে পেশাব করা, দাঁড়িয়ে পেশাব না করা, এটা তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, 15 নম্বরে আদব হচ্ছে পেশাব করার পর যদি পেশাব শুকানোর জন্য অর্থাৎ ঢিলা কুলুক ব্যবহার করার জন্য হাঁটাহাঁটির প্রয়োজন হয়, তাহলে আমরা এমন স্থানে গিয়ে হাঁটাহাঁটি করব যেখানে গিয়ে হাঁটাহাঁটি করলে মানুষকে আমাদের চোখে পড়বে না এবং আমাদের মানুষ চোখে পড়বে না, তাহলে লজ্জিত হতে হবে। 16 নম্বরে হচ্ছে ঘরের মধ্যে ওযু করা হচ্ছে সুন্নত, এটা মিরকাত শরীফের হাদিস। 17 নম্বর সুন্নত নামাজ ঘরে পড়ে, ঘরে জায়গা না থাকলে মসজিদে পড়া। ফায়দা, বর্তমানে যেহেতু মানুষ সুন্নত নামাজ প্রায় ছেড়েই দিচ্ছে, তাই এখন সুন্নত মসজিদে পড়াই উত্তম। এটা হচ্ছে কামালাতে আশরাফিয়া কিতাব থেকে নাও। প্রিয় দর্শক, আশা করি এই 17টি সুন্নত আপনাদের বোঝে এসেছে। 17টি সুন্নত এবং আদব মিলিয়ে 17টি হলো। প্রিয় দর্শক, এগুলোর প্রতি অবশ্যই ইস্তেঞ্জা করার সময় খেয়াল রাখা চাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেঞ্জা করার দ্বারা আপনাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। এই কাজগুলো কিন্তু আমাদের করতেই হয় এবং আমরা করি। যদি শুধু একটু সুন্নতের নিয়ত এবং একটু খেয়াল করে আদবগুলো বজায় রেখে করি, তবে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে সওয়াব দান করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই পাশে থাকা বেল আইকন অন করে দিন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।